আজকে একটু লঙ্কার চপ ভাবলাম বানাবো। তাই লঙ্কার চপ পুরীতে খুব বিখ্যাত, পুরীতে আমরা বরাবর খেয়েছি, কিন্তু ওটার করে ঠিক এই স্টাইলে, শুধু কেটে আর বেসনে ভিজিয়ে ভেজে দেয়। আবার এখানে সেদিনকে আমি খেয়েছি, আমাদের এখানে ভেতরে আলুর পুর দিয়ে করেছিল। তা আমি আজকে দুটোই ট্রাই করব, দেখি কোনটা বেশি ভালো হয়। তা একজন বলে, আমাদের ঘরে আধা লোক বলে যে পুর দিয়ে খাবে, আধা লোক বলে যে আমি শুধু খাবো। তো দেখা যাক, আজ দুটো রকমই চেষ্টা করবো, কোনটা হয় দেখা যাক। আর তার জন্য আমি তারপর এগুলো কেটে টেটে সব রেডি করে রেখেছি। এখানে বেসনটাকেও ভালো করে গুলে রেখেছি, আর আলুর পুরটাকেও তৈরি করে রেখেছি। কিছুই না, আলুটা সেদ্ধ করে নিয়েছি আর তেলের মধ্যে একটু সরষে ফোড়ন দিয়ে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি আর ধনে পাতা দিয়েছি, আর কিচ্ছু না, জাস্ট এইভাবে এটাকে করবো। তা চলো পুরটা রেডি করি। ওকে আমি সব পুরগুলো ভরে নিয়ে এক এক করে লঙ্কার ভিতরে, এই যে লঙ্কাগুলোর ভেতরে আমি এখন পুর ভরে পুরো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে বেসনে চুবিয়ে ভাজবো। এদিকে অনেকটা পুরি আমার ভেজে গেছে, তাই এটা অসুবিধা নেই, এটা আলুর চপ করে দিলেই হয়ে যাবে বা রুটি দিয়েও খাওয়া যাবে। চলুন এক এক করে তাহলে আমি এগুলো ভেজে নিই। আমি এখানে এবার একটা কড়াই বসিয়ে তেল দিচ্ছি অনেকটা, একটু ডিপ কড়াই হলে ভালো হয়, তাতে কী হয় তেলটা ভাজাগুলো ভালো হয় আর তেলটাও একটু কম লাগে। না হলে যদি ফ্ল্যাট কড়াই না হয় তাহলে ফ্ল্যাট কড়াই তেলটা অনেকটা লেগে যায়, এটা তেলটা কম দিয়েও ভাজা যাবে। মানে আমি একটা এরকম একটা অ্যালুমিনিয়ামের কড়াই এখানে নিয়ে নিচ্ছি, এক এক করে সমস্ত লঙ্কার চপগুলো ভেজে নেব। এই যে এক এক করে ছেড়ে দিচ্ছি, এগুলো প্রথমে পাতলাগুলো ছেড়েছি, ক্লিন করাগুলো নয়, প্লেনগুলো এক এক করে সব ভেজে নেবো এগুলো। এই যে এখানে আমার চপগুলো এক এক করে ভাজা হচ্ছে, এগুলো এই প্লেনগুলো আর এগুলো পুর করাগুলো। আর এখানে এই যে কতগুলো প্লেন আবার ভাজতে দিয়েছি, আর বাকিগুলো আছে তারপর ভেজে নেবো, কতগুলো বেসনে দোকানও আছে, চটপট করে এগুলো ভেজে নেবো। এই যে এখানে আমার লঙ্কার চপ একদম রেডি হয়ে গেছে, চাটনি দিয়ে শুধু সার্ভ করার পর ব্যাস। আর ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।